এবার পঞ্চায়েত স্তরের দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। অভিযোগ উঠছে দুর্নীতির দায়ে বহু পঞ্চায়েত প্রধান গা ঢাকা দিয়ে রয়েছেন, যার ফলে ব্যাহত হচ্ছে নাগরিক পরিষেবা। আসলে রাজ্যে পালাবদলের পরই তৃণমূলের দুর্নীতি পেঁয়াজের খোসার মতো বেরিয়ে আসছে, আর তাতে ক্ষুব্ধ সাধারণ মানুষ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ করছে ডিম থেরাপির মধ্য দিয়ে। আর এই পরিস্থিতিতেই কি ভয় পাচ্ছেন দুর্নীতিগ্রস্ত প্রধানেরা? মানুষের ভোটে নির্বাচিত হয়ে এখন মানুষের সঙ্গেই প্রতারণা, এটাই মা মাটির সরকারের স্বরূপ। তাহলে 2000 পঞ্চায়েত প্রধান অফিস যাচ্ছে না, সইও করছে না। অ্যাক্টিং নিয়েছি সেদিন ভার্চুয়ালি, সেখানে 2600-এর বেশি প্রধান ছিলেন। আমি আপিল করেছি, আসুন নিজের দায়িত্ব সামলে নিন। 3 মাস 4 মাস আপনারা অফিসে যাননি, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা একটা সার্টিফিকেটের জন্য ঘুরছে। আপনাকে ভোট দিয়ে জিতিয়েছিল, তারা ভোট দিয়েছেন না জানি না, আপনারা জিতেছেন, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য একটা দিন। তারা ডিমের ভয় হয়তো যাচ্ছে না। আমি বলছি ডিম তো কিছুই না, বাড়ি ঘেরাও করে ইট মারবে লোকে। আর যদি আপনারা না আসেন, হয় রিজাইন করুন, নাহলে দপ্তরে আসুন, সুরক্ষার ব্যবস্থা ইত্যাদি আমরা দেখব। আমাদের সমাজ বিরোধীর মতো ব্যবহার করছেন, সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার অধিকার কারণেই ভোটে জিতে এসেছি, সরকার চালাচ্ছি। ওরা এটা দেখাতে চাইছে, দেখো বিজেপি জেতার পরে লোকে সুবিধা পাচ্ছে না। এরপরই পঞ্চায়েত প্রধানদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। তার সাফ মন্তব্য, 1 মাস দেখা হবে, তারপরেই পদত্যাগ করিয়ে নতুন করে নির্বাচন করানো হবে। পশ্চিমবাংলার এলাকা গ্রামীণ, সেখানে প্রধানদের হাতে আছে। তো টিএমসির প্রধানরা যদি মনে করে তারা পরিষেবা দেবে না, বিজেপির বদনাম হবে, যাব না আমরা। বাড়ি থেকে টেনে এসে পিটবে। আমি আপিল করেছি, একটা মাস দেখছি আমরা কতটা কাজ হচ্ছে, কারণ বাড়ি থেকে ধরে নিয়ে এসে রিজাইন করাবো, নতুন করে আবার ইলেকশন করাবো। জামানত বাজেয়াপ্ত হতেই পায়ের তলা থেকে মাটি সরতে শুরু করেছে তৃণমূলে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেই গিয়েছে যে লুকিয়ে বেড়াতে হচ্ছে দুর্নীতিগ্রস্তদের, আর তাতেই বঞ্চিত নাগরিক পরিষেবা। এই পরিস্থিতি থেকে এবার পরিত্রাণ দিয়ে ত্রাতার ভূমিকায় স্বয়ং পঞ্চায়েত মন্ত্রী। মন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই মত ওয়াকিবহাল মহলে। ক্যালকাটা নিউজ।